এসএসসি ডকুমেন্টস ভেরিফিকেশন ইন্টারভিউ যাবতীয় কাজ এবার রিজনাল ভিত্তিক করছে, এটা কনফার্ম নিউজ। কমিশন কিন্তু জানিয়ে দিল। আমি তার প্রমাণও তোমাদেরকে দিচ্ছি, ঠিক আছে। আর তোমরা কিন্তু রেডি হয়ে যাও, তোমাদের যাবতীয় ডকুমেন্টস কী কী লাগবে সেটাও আমি আগেও শেয়ার করেছি, কী কী ডকুমেন্টস লাগবে, সম্ভাব্য ডকুমেন্টসগুলো আমি শেয়ার করেছি, ঠিক আছে। যদিও কমিশন যখন নোটিশ পাবলিশ করবে তখন কিন্তু লেখাও থাকবে, কিন্তু তার তো একটা কিছুটা সম্ভাব্য বোঝাই যায়, সেগুলো আমি শেয়ার করেছি তোমাদের। তারপর যে কোন রিজিওনাল কোন ডিস্ট্রিক্ট নিয়ে তৈরি সেগুলোর ডিটেলস, একদম তার হেডকোয়ার্টার কোথায়, একদম ডিটেলস কিন্তু আমি শেয়ার করেছি, তোমরা দেখে নেবে কার কোন জেলায় বাড়ি, তার সেই জেলাটা কোন রিজনাল আন্ডারে পড়ছে। তো চলো দেখে নাও, আমি তোমাদের যা বলেছিলাম, যেভাবে বলেছিলাম সেটাই কিন্তু কমিশনও কিন্তু সেই চিন্তাভাবনা নিয়ে এগোচ্ছে। শিক্ষক নিয়োগে অঞ্চলভিত্তিক ইন্টারভিউ চাই এসএসসি। আমি তোমাদের বলেছিলাম, কেন বলেছিলাম, কিছু কারণ বলেছিলাম, সেই সমস্ত কারণগুলো কিন্তু তাই। কারণ নিয়োগটা কিন্তু তাড়াতাড়ি করতে হবে, একদম যেভাবে বলেছিলাম তোমাদের আমি সেভাবেই। কারণ এই নবান্নের অনুমতি চেয়েছে যে 11-12 কিন্তু আগে নিয়োগ করবে, এটা আমি তোমাদের আগেও বলেছিলাম। 11-12টা আগে নিয়োগ করবে আর রিজনাল ভিত্তিক করবে। তো 11-12 15 দিনের মধ্যে কাজ করে 5 দিনের মাথায় আবার কিন্তু তোমার নবম দশমের কাজ শুরু হবে, মানে আগে হচ্ছে 11-12 মানে কাজ শুরু হবে, নিয়োগটাও আগে ওটাই হবে। আর নিয়োগটা আগে ওটা হয়ে গেলে ব্যাস, কিন্তু তোমাদের 9-10 কিন্তু অনেকে চাকরি কিন্তু কনফার্ম হয়ে যাচ্ছে, ওয়েটিং লিস্টে থাকলেও চাকরি কনফার্ম, ঠিক আছে। তো এই যে পর্বটা রিজনাল ভিত্তিক যে কাজগুলো করবে, সেগুলো কিন্তু একটা কমিশন কিন্তু নবান্নের কাছ থেকে কিন্তু অনুমতি চেয়েছে। তো রিজনালগুলো কী কোন ডিস্ট্রিক্ট নিয়ে তৈরি আমি পুরো ডিটেলস শেয়ার করেছি, তোমাদের যদি জানার ইচ্ছে অবশ্যই ভিডিওগুলো তোমরা কিন্তু দেখে নেবে, তার হেডকোয়ার্টার কোথায় পুরো ডিটেলসটা দেখে নেবে। কারণ একটা যাতায়াতের ব্যাপার থাকে, তো কেউ ট্রেনে যাবে, কেউ বাসে যাবে, তো অবশ্যই তোমরা দেখে নেবে। দেখো পাক্কা আমি যেভাবে বলেছিলাম, এই যে এসএসসি তার হচ্ছে, ঠিক আছে, যেভাবে বলেছিলাম এসএসসি 5টি রিজিয়নে আলাদাভাবে ইন্টারভিউ হলে সময়ের মধ্যে নিয়োগ সম্ভব, এটা কিন্তু এসএসসি জানিয়েছে। তাই 5টি রিজিয়নে আলাদাভাবে ইন্টারভিউ নেওয়ার জন্য রাজ্যের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে, রাজ্যের কাছে কিন্তু প্রস্তাব পাঠিয়েছে এসএসসি। আমি তোমাদের যেটা বলেছিলাম যে সম্ভাব্য কিছু কারণ ছিল, ওগুলোর জন্য কিন্তু এসএসসি কিন্তু এবার কিন্তু রিজিওনাল ভিত্তিক করতে পারে, সেগুলো কিন্তু ঘটতে চলেছে। তাই সময় কিন্তু হাতে কিন্তু খুব কম। আর তোমরা এই যে 35 হচ্ছে সায়েন্সে আর 40 হচ্ছে এই যে তোমার হচ্ছে কী বলে আর্টসে পেলে কিন্তু রিটেন 60-এর মধ্যে যদি তোমরা পেয়ে যাও, তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশন শুরু করে দাও, কারণ তোমাদের হাতে আর সময় থাকবে না, ঠিক আছে। কেন সময় থাকবে না? কারণ সময় পাবে কী করে? 5 দিন 11-12 আগে শুরু হবে, তারপর কিন্তু 5 দিন, আর ওই 5 দিনের মাথায় তোমাকে যাবতীয় কাজ করতে হবে, ঠিক আছে। সময় দেবে না, কারণ একটা এত বড় প্রসেস না, সময় পাবে না, ঠিক আছে। তো আর পরে অনেকেই বলছে ডাক পাবো না, আবার ডাক পেয়ে গেলে তখন তুমি কী করবে? পড়লে তো ক্ষতি নেই, 35 পেয়ে ডাক পাওয়া যাবে না। আর অনেক কারণ আছে, ডাক পাওয়ার অনেক কারণ আছে, কিছু সাবজেক্টে অনেক কারণ আছে, সেই সমস্ত কারণগুলো ঘটে গেলেই, আর যেগুলো একটা মানে স্ট্যান্ডার্ড কাট অফের মধ্যে যারা আছো তাদের তো কোনো চিন্তা নেই, ঠিক আছে। কিন্তু যারা কম মার্কসে আছে, যারা কম মার্কস পেয়েছো একদম খুবই কম, তাদের তো একটা চিন্তা আছে। কিন্তু তারা যখন ডাক পাবে তখন তোমরা কী করবে, ঠিক আছে? উপায় থাকবে না, পড়াশোনাও করতে পারবে না, কারণ 20 নাম্বারের ব্যাপার আছে, ঠিক আছে। তো আগে থেকে রেডি হয়ে গেলে তোমাদের কিন্তু একটা প্লাস পয়েন্ট। তো দেখো আমি তোমাদের যেভাবে বলেছিলাম, এই যে কমিশন সূত্রে খবর, ঠিক আছে। তো এটা আমি তোমাদের আগেও বলেছিলাম যে এইভাবেই ঘটতে পারে, তো সেভাবেই কিন্তু ঘটতে চলছে। তো এই ছিল তোমাদের, কিন্তু আমি ভাবলাম যে তোমাদের আমি বলি যে আমি যেভাবে বলেছিলাম সেভাবে কিন্তু ঘটতে চলেছে। এগুলো আমি সম্ভাব্য কারণ দিয়েছিলাম, এটাও তাই। এটা তোমরাও ভাবতে পারতে যে এবার এরকম করবে। এবার কিন্তু রিজিওনাল ভিত্তিক করছে, এটা কনফার্ম নিউজ, আপাতত কনফার্ম নিউজ। এবার বাকিটা কী হবে নোটিশ দেখলেই আমরা বুঝতে পারবো।